বানাচ্ছি সবার খুব প্রিয় একটা মিষ্টি মালাইকারি। এর জন্য লাগছে ছানা। ছানাটা আমি বাড়িতে তৈরি করে নিচ্ছি। 1/2 লিটার আমুল গোল্ড থেকে আমি ছানা তৈরি করব। 1/2 লিটার আমুল গোল্ডের মধ্যে আমি ছানার পাউডার দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, 1 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তারপর এটাকে খুব ভালো করে ডলে একটা লেচি তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে থেকে বলের মতন আপনারা মিষ্টি তৈরি করে নেবেন। তারপর চিনির শিরা তৈরি করে নেবেন। এখানে আমি 3 থেকে 4 চামচ, বড় চামচের 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। আর একটা পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানেও আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়ে এর মধ্যে 1 চামচ জল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে চিনির রসের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। দেখুন ক্যারামেলটা দেওয়ার পরে রঙটা কেমন চেঞ্জ হয়ে গেল। তারপর এটাকে খুব ভালো করে ফুটাতে হবে। ফুটানোর পর এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। তারপর এগুলো যখন খুব ভালো করে ফুটে উঠবে, এটাকে ঢেকে 40 মিনিট হাই ফ্লেমে রেখে দিতে হবে। এটাকে 40 মিনিট ফুটাতে হবে কিন্তু। তারপর এগুলোকে 40 মিনিট পরে এগুলোকে একটু উল্টে দিতে হবে মিষ্টিগুলোকে। উল্টানো হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে আবার এটাকে ঢেকে দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে ফুটানোর জন্য। তারপর 1 ঘন্টা পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। মিষ্টিগুলোকে ঠান্ডা করতে হবে। এরপর আমি তৈরি করে নেব ক্ষীরটা। ক্ষীরের জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি আর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ঘন হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে রেখে দেবো। বেশি ঘন করব না, জমে গেলে একদম শক্ত হয়ে যাবে নাহলে। তারপর মিষ্টিগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। তারপর এগুলোকে সাজানোর জন্য আমি ক্ষীরটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চেরি। তারপর চামচে করে অল্প অল্প করে ক্ষীর দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এর উপরে চেরি। আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এটাকে সার্ভ করব।